আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা নাবিয়্যি বা'দা। সম্মানিত মুসলমান ভাই ও বোনেরা, আপনারা ইতিমধ্যেই লক্ষ্য করছেন বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় ঢোকার সাথে সাথে একটি করুণ দৃশ্য ভেসে উঠছে। সেটি হলো সোহাগ ভাইকে হত্যা করা। আসলে ফেসবুকে ঢোকার সাথে সাথেই আমি দেখতে পেলাম এই সোহাগ ভাইকে নিয়ে বিভিন্ন স্ট্যাটাস, বিভিন্ন ভিডিও আসতেছে। আমার মাথায় ঢোকে না, একজন মুসলমান হয়ে একজন মুসলমানকে এইভাবে হত্যা করে। আফসোস, কিভাবে এটা পাথর এইভাবে নিক্ষেপ করতে পারে? একজন মুসলমান হয়ে একজন মুসলমান ভাইয়ের উপরে কিভাবে ভাবে তারা পাথর নিক্ষেপ করছে? আল্লাহর কাছে সাহায্য চাচ্ছি, এই সোহাগ ভাইয়ের পরিবারকে যেন আল্লাহ তাদেরকে ধৈর্য ধরার তৌফিক দান করে। সোহাগ ভাইয়ের একটি মেয়ে রয়েছে, তার পরিবার রয়েছে এবং একটি ছেলেও রয়েছে। আল্লাহ তাআলা তাদেরকে হেফাজত করুন এবং তাদেরকে ধৈর্য ধরার তৌফিক দান করুন। আমি বাংলাদেশের প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি এবং যারা ক্ষমতাসীন দায়িত্বশীল যারা রয়েছে তাদের দৃষ্টি আকর্ষণ করছি, যাতে করে এই কুলঙ্গারদেরকে ধরে উত্তম শাস্তি প্রদান করা হয়। গণমাধ্যমে যাতে দেখানো হয় এই সোহাগ ভাইকে এইভাবে পাথর মেরে হত্যা করার কি শাস্তি হতে পারে, সেটা যেন গণমাধ্যমে দেখানো হয়। ভুল করে কোনো নাস্তিক, কোনো বেঈমান যাতে এইভাবে মানুষ হত্যা না করে। হাদিসে আসছে, হাদিসটি বর্ণনা করেছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত, এক লোক রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে বললেন, হে আল্লাহর রাসূল, আমার সম্পত্তি কেউ যদি আত্মসাৎ এবং দখল করতে আসে তাহলে আমি কি করব? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আপনি সেখানে বাধা দেবেন। সেখানে বাধা দিতে গেলে মারামারি হবে, সেখানে আমি কি করব? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তুমিও সেখানে মারামারি করো। লোকটি বললেন, যদি সেখানে মারামারি করতে যাই, আমি যদি দুর্বল জেনেও মারামারি করতে চাই, যদি আমি সেখানে মারা যাই, তারা যদি আমাকে মেরে ফেলে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তাহলে তুমি শহীদ হিসেবে গণ্য হবে, শহীদি মর্যাদা পাবে এবং শহীদ হিসেবে গণ্য হবে। লোকটি আবার প্রশ্ন করলেন, হে আল্লাহর রাসূল, কি বললেন? যদি আমি তাকে মেরে ফেলি, সে যদি দুর্বল হয়, আমি যদি তাকে মেরে ফেলি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তাহলে সেই লোকটি জাহান্নাম। হাদিসটি নেওয়া হয়েছে মুসলিম শরীফ থেকে 257 নম্বর হাদিস। আল্লাহ পাক আমাদের এই হাদিসকে মেনে চলার তৌফিক দান করুন এবং মানুষের প্রতি সহনশীলতা বজায় রেখে চলার তৌফিক দান করুন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।